রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী মাঝে মাঝে মদিনার মসজিদে নববী শরীফে ঢুকতে আল্লাহ নবী পিঠের গুড়ায় দাঁড়িয়ে যেতেন আল্লাহ নবী পিঠের গুড়ায় দাঁড়িয়ে যেতেন ও যুবকেরা আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন ও বাবা দিয়া মোহাম্মদ ও বাবা দিয়া মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমি নবী আমার কাছে আসে আমি নবী আমার কাছে শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর কাছে দিলেন আল্লাহ নবীর সামনে দিলেন ও যুবকেরা আল্লাহ নবী ডান হাত খাড়া দিয়ে নিলেন ডান হাত খাড়া জড়িয়ে নিলেন আল্লাহ নবী ডান হাতে নিচে দিয়ে ডান হাত দিয়ে চিপে ধরতে হযরত ওমরকে ডাক দিলেন ও বাবা জি ওমর ও বাবা জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত ওমর রাব্বা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীর কাছে দিলেন আল্লাহ নবীর সামনে দিলেন আল্লাহ নবী তার হাতটাকে নিয়ে বাম হাতে নিচে চিপে ধরতেন বাম হাতে নিচে রেখে দিয়ে দুজনের হাত খাড়া বুকের কাছে জড়িয়ে নিতে আল্লাহ নবী টুকটুক করে মদিনার মসজিদে নববী শরীফে ঢুকতে আল্লাহ নবী হেসে হেসে গালিয়ে দিতে ও আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে কাল হাশরের ময়দানে এভাবে উঠে দাঁড়াবো আমার আবু বকর আমি নবী আমার দিকে ডাকবে আমার ওমর আমি নবী আমার দিকে ডাকবে দুজনকে দুদিক থেকে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবো বলে বলুন সুবহানাল্লাহ একদিকে আবু বকর একদিকে ওমর কিয়ামত এইভাবে উঠবো দুজনকে দুদিক থেকে জড়িয়ে নিয়ে কিয়ামতের অবস্থা দুনিয়ায় নবী প্র্যাকটিক্যাল দেখাচ্ছে জোরে বলা যাবে না সেই ওমরের কথা মা হাফসা বলে হতেন আমার আব্বাটা বলে নবী বলছেন লা আবি বকর তোমার আব্বা নয় ওখানে আমার আবু বকরই জোরে বলুন নবীর মহব্বত নবীর প্রেম তিনটে জিনিস ফিরিয়ে এক নম্বর আপনাকে দেখতে গুহার মধ্যে ঢুকলেন গারে সৌদ কাফেরদের উলঙ্গ তলোয়ার আর কাফেরদের পায়ের গোড়ালি দেখতে গুহা থেকে নবীকে জড়িয়েছে ইয়া রাসূলুল্লাহ দুজন এসে গেছে একবার যদি দেখেছে দুজনকেই নবী পাক হেসে ফেললেন আবু বকর লা তাকাফ ওয়ালা তাহজান লা তাকাফ ভয় খেও না ওয়ালা তাহজান পেরেশান হয়ো না ইন্নাল্লাহা মা'ানা এখানে আমার দুজন নয় ইন্নাল্লাহা মা'ানা নিশ্চয় আমার আল্লাহ আমাদের সাথেই তিনি আছেন বলেন আলহামদুলিল্লাহ সে আবু বকর সিদ্দিকের পায়ের আনে নবী মাথাতে আরাম করেছে সিদ্দিক আকবরের পায়ে সাপে দংশন করেছে করে না সব ঘটনা জানে আবু বকর সিদ্দিক কাঁদছে চোখ দিয়ে পানি গড়াচ্ছে নবীকে ডাকছে না কিতাব এসেছে এই যে পানির ফোঁটা নবীর চাঁদ মুখে পড়েছে নবী পাক যে উঠেছেন এই পানি পড়াটা আবু বকর সিদ্দিকের ইচ্ছাই ছিল না অনিচ্ছাই ছিল কেন এই জন্যই তিনি বলতেন হুজুর আমার আশা আমার মনটা চায় সবসময় আপনাকে দেখবো এই পানি পড়ছে কখন নিজেও জানে না কেন নবীকে এত কাছ থেকে দেখছে নবীর দেখাতেই পাবো না জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না দু নম্বর টাকা আমার খরচা হবে আপনার জন্য যা ছিল কণিকানা ওরা কেন সব গুছিয়ে নিয়ে গেছে নববী শরীফে সর্বপ্রথম টাকাটা দিয়েছিলেন তিনি বলে আবু বকর সিদ্দিক সর্বপ্রথম নববী শরীফের জন্য অর্থ দিয়েছে তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিন নম্বর মেয়ে আমার বিয়ে হবে আপনার সাথে তিনটিকে আল্লাহ কবুল করেছে জোরে বলুন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফরমাতে কিতাবে এসে আল্লাহ রাসূল যখন অফার শরীফ পেয়েছে আমি আয়েশা বুকের উপর মাথা রেখে আল্লাহ রাসূল অফার পেয়েছি আমি আয়েশা আমার বুকের উপর মাথা কোন কিতাবে আমার পায়ের রানের উপর মাথা রেখে রাসূল আমার কোলেতে মাথা রেখে অফার করেছে এত মহব্বত নবী মাকে করতেন আল্লাহ রাসূল যখন বিমারে ছিলেন মা নবীকে কোলে নিয়ে আদর দিতেন মাঝে মাঝে মায়ের মুখ আর নবী পাকের নূরের চার দুটো কাছে কাছে হয়ে যেত মায়ের মুখ থেকে লালা গড়িয়ে গড়িয়ে নবী পাকের নূরের মুখের উপর পড়তো জোরে বলে আর জোরে বলা যাবে না সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বত নাই ওটাই তো মানা গ্রামে লটারিওয়ালা ঢুকলে একটাও ফেরত যাচ্ছে 10টাও কেটেছে 20টাও কেটেছে 30টাও কেটেছে 40টাও কেটেছে 50টাও তো আছেই আছে
লেগে লাগিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে যদি একটা লেগে যায়, ওটা কিন্তু একটা কাফের। কেন? হারাম জিনিস খেলে কাফের নয়, কাবিরা গুনাহ, তওবা ছাড়া মাফ হবে না। কিন্তু হারাম জিনিস খাবার সময় বা করার সময় যদি বিসমিল্লাহ বলেছেন, সে হলো কাফের। হারাম জিনিস কাবিরা গুনাহ, কাফের নয়, কিন্তু হারাম জিনিসে বিসমিল্লাহ বললে কাফের। আমাদের সমাজে লটারিওয়ালা ঠোকরে একটা ফেরত যায়, এখন আবার চায়ের দোকানে লটারি বিক্রি হচ্ছে, সবজি বিক্রি করার মতন দুদিন পরে থেকে বাজারের চাটাই পিছিয়ে লটারি হচ্ছে, কিছু কিছু জায়গায় শুরুও হয়েছে। একটু হ্যাঁ মানতে পেরেছি, মানতে পেরেছে। এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে এলাকা থমথম ছিল না, ছিল না, এলাকায় মরে গেলে যাসনি করোনা বলে পুলিশ লাশ যাবে, যাসনি জানাজা পড়তে করোনা হয়েছিল, করোনা যাসনি, পুলিশ জানলে নিয়ে চলে যেত, খালি বলেন লুকিয়ে লুকিয়ে ওই পাড়ায় যাচ্ছি করোনা হচ্ছে, ঠিক না ভুল? মসজিদ পা ফেলার জায়গা নেই, ফজরের সময় ছাদে নামাজ হচ্ছে, ফজরে এত মুসলিম কিছু ভর্তি হয়ে ছাদে, কেন রে? আর কদিন নয় পৃথিবীর অবস্থা কি হারে লোকগুলো মরচা হবে, কেন রে? বলে করোনা হচ্ছে, মরে যাচ্ছে, রোদ নেই, জ্বর হয়ে মরে যাচ্ছে, তাই না কি রে? তাহলে নামাজ কালাম করি আলহামদুলিল্লাহ কথা বলে এটা এমন এখন মসজিদ ঘরে কিছু কিছু আর ফোন করে হুজুর ইমামকে বলতো আমার ইমাম কমজোর, ইমামকে বলছে ইমাম কমজোর, কেন? ইমাম বলে এত ভিড় কর্মী থানা থেকে চাপ দিচ্ছে, ঘরে তোমরা সুন্নত কোন ঘরে পড়ো, জুমার দুলে কাল ফরজটা পরে ঘরে চলে যাবে, ইমামকে হাত গুটাতে এই ইমাম বাদ দেবো, ওর ইমাম কমজোর, নামাজ পড়লে কিছু হয়? কোনটা বললো যে করোনার আগে আযান হলে মসজিদের মেম্বারের পাশে বসে বসে তাস খেলতো, ও হাত গুটিয়ে বলে এই ইমানের ইমান কমজোর। কার কমজোর? বলে ইমাম। আর ওই মসজিদের একটা হাত বিহাজার ইমাম আল্লাহ, কার পিছনে ইক্তেদা করলে কথা মসজিদ কমিটিকে হাত গুটাচ্ছে, এতে করে কে মসজিদ কমিটি করেছে না নামাজ পড়তে মসজিদে আসতে মানা করছে, এলাকায় অশান্তি হইলে সেই ছেলেগুলো আর আসে ওই করোনার বয়স হয়ে গেছে, তাহলে নামাজটা কার জন্য হলো? আল্লাহর জন্য না করোনার জন্য? কিন্তু কোরআন বলছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার ইবাদত, আমার বندگی, আমার সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হবে। আমাদের ইবাদত করোনার জন্য হবে, আল্লাহর জন্য হবে। করোনাকে ভয় করলে বাঁচতে পারবো না, আল্লাহকে ভয় করলে করোনা থেকে বাঁচতে পারবে না। মরণকে ভয় করলে বাঁচতে পারবে না, মরণের মালিককে ভয় করলে মরণের আযাব থেকে বাঁচতে পারবে না। জাহান্নামকে ভয় করলে বাঁচতে পারবে না, জাহান্নাম আর মালিককে ভয় করলে বাঁচতে পারবে না। জাহান্নাম আর ঘাড়ের ক্ষমতা আছে, আপনাকে জাহান্নামে দেবে, ফেরেশতাদের ঘাড়ের ক্ষমতা আছে, টেনে টেনে জাহান্নামে দেবে না। না, গোলামের হুকুম, হুকুমের গোলাম তারা, আল্লাহর হুকুম যদি হয়ে যায়, যত বড়ই আপনি বড় আলেম হন যাই হন, টেনে টেনে ললা ধরে টেনে জাহান্নামে দেবে। হুকুমের গোলাম, হুকুম যদি হয়ে যায়, একটা ভ্যানওয়ালা মেটারকে টেনে নিয়ে আল্লাহর জান্নাত ফেরদাউস, আরে তারা হচ্ছে হুকুমের গোলাম। ফেরেশতার ক্ষমতা আছে জাহান্নামে, জাহান্নামকে ভয় করে না, আল্লাহকে ভয় করে। যদি নাজাত পেতে পারে, কথা ভুল না ঠিক বলছি, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে। করোনাকে ভয় করে ইবাদত করে, আল্লাহকে ভয় করে ইবাদত করে। কিসের সব করোনা? মরতে গেলে করোনা লাগে না? না, একটা ছোট্ট ফুসকুড়ি হলে মানুষ মরে যায়, ঠিক না? ঠিক না? কতজন আছে রাত্রিরে শুয়ে সকালে ওঠে না, না আছে করোনা, না আছে জ্বর, না আছে ক্যান্সার, না আছে সুগার, না আছে হার্টের স্ট্রোক, কিচ্ছু নেই। রাতে শুয়ে ভালো ছেলে সকালে নড়েও না, সাপেও কাটে না, সবই তানার খেলা। আল্লাহ আমাদের সবুজরা বলুন আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা মানতে হলে মানার মতো গলা উঁচু করে দাবি করে আল্লাহ মানি, নবী মানি, শরীয়তকে মানি, কর্মগুলো কি বলে? কিসের মানা? কোনটাকে মানা বলছেন বলেন? কোনটাকে মানা বলে পরিচয় আমি আপনি দিচ্ছি বলেন? এটাই কি মানা?
আজকে আমাদের সমাজ দিনের দিন কিভাবে নোংরার দিকে এগিয়ে যাচ্ছে, কিভাবে নোংরার দিকে আমাদের সমাজ চলে যাচ্ছে। বিকালটা হওয়া অপেক্ষা চটের বসকালে বাজারে 5টা গ্রুপ বসে গেল, সব তাস চলছে। আমার এই IPL নাকি T20 গাড়ি, ও IPL T20 মানে কুড়ি T20 খেলা হচ্ছে সেই দুবাই, আবুধাবি, ইউনাইটেড আরব আমিরাত, আর ছেলে পুলে এখানে বসে জুয়া লাগাচ্ছে, জানেন? মানে এই ওভারে 6 হবে 3টে, একটা হবে 3টা নে হোক জুয়া। কোনটা যে তুমি মাথাইতে জুম্মায় ফাঁক করে বসে পকড় গরম খেলা মন্দির থেকে মসজিদে চোখ ইশারা করছে, কালকে মন্দির আজকে হবে না, কিন্তু আজকে কলকাতা চেন্নাই হবে মসজিদে ফাঁসকাদা, এখানে নামাজ পড়ে বেরোতে গেছি নাউজুবিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন, টুপি মাথায় দিয়ে ফাঁসকাদা। মুমিন নবীর মানা, নবীর মহব্বত অত সহজ, অত সুজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর মহব্বতে জামাটা পরতে 17 জায়গায় তালি দিয়া, বলে আজরে বলা যাবে না, তালি দিয়া ছিঁড়ে ফেটিয়ে তালি দিতেন না, পড়তে ছিঁড়ে গেলে তালি দিতেন। এই মাদ্রাসা দরজা ছোট হুজুরের স্মৃতি সমাজ দাদা যা সিদ্দিক আলাইহিস সিদ্দিক রহমাতুল্লাহ কুদরতে আলিম তার কে বুঝতে পারে, অজ্ঞান হইলে জ্ঞানী ধ্যান তুলি করে বিঅফা দুনিয়ার সাথে কেন ভুলো দিবানিশ করো তুমি খোদাকে সরো। কবি ছোট হুজুর রহমাতুল্লাহ, কবি ছোট হুজুর দাদা নিজেই বানিয়েছে, দাদা নিজেই বানিয়েছে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বোঝাতে পারে। কবি ছোট হুজুর রহমাতুল্লাহ, কবি ছোট হুজুর, কেন রফিক দাও না দেখা কি কসুর করেছে, কেন রফিক দাও না দেখা কি কসুর করেছে। কবি ছোট হুজুর রহমাতুল্লাহ দাদা রহমাতুল্লাহ বলতেন, স্মৃতি সভা ছোট হুজুরের জামা ছিঁড়ে গেলে তালি দিয়ে পড়ে সুবহানাল্লাহ। সুন্নাত আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিআতি শাহীদ। আখিরে জামানা ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ তার নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বা, যে আমার সুন্নতকে ভালোবাসার জন্য আমি নবী আমাকেই ভালোবাসি। ওমানা হাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা ফি জান্নাত, তার জায়গাটা আল্লাহ জান্নাত করেছে। আর যদি বলা যাবে না এখন সুন্নত বাজার থেকে রেডি সুন্নত পাওয়া যাচ্ছে, রেডি সুন্নত বুঝেন আপনারা, বাজারে রেডি সুন্নত ঈদের দিন ছেড়ে রেডি সুন্নত করে ঘুরছে। তার মানে গেঞ্জি এখানে কাটা, এখানে ছিঁড়া, প্যান্ট এখানে কাটা, এখানে ছিঁড়া, এখানে সেলাই করা, এখানে সুন্দর ঝুলছে, ওখানে ছিঁড়া, ওখানে বেরের দিয়ে পেঁচানো, রেডি সুন্নত বুঝলেন, রেডি সুন্নত। আমার মুরব্বি বাপগুলো বোঝায় তো বাপ এত বন্ধু কবে হবে, কেন চাচা এই ঈদের দিনে ছিঁড়াটা বললি কাজ খুঁজে পাস না, এই তোর বাবা একটা নতুন ভালো কিনে দিতে পারে না, আমার কাছে আসতে আসতে দিত ঈদের দিন এমন করে না, আমি মোটরসাইকেল খুঁজে আমি ও চাচা ছিঁড়া নাই তো এই এমনই পাওয়া যাচ্ছে কথাবার্তা। এটা হ্যাঁ বললাম ওটা রেডি সুন্নাত। জামা গেঞ্জি একটা 5 জায়গায় ছিঁড়া, প্যান্ট একটা 7 জায়গায় ছিঁড়া, পিছনটাও দিকে কাটা, কথা বলে না, এখানে ঝুলছে, এখানে কাটা হয় না। আমার সেই দিকে দেখুন এখানটা এমন কেটেছে পায়ের রানটাও দেখা যাচ্ছে। কি গরিবের ছেলে রে, কি গরিবের ছেলে রে। ওটা রেডি সুন্নাত, তাও ভাবে না ওটা কিনলে গুনাহ। কেন? তুই পয়সা দিয়ে ছেঁড়া জিনিস কিনে ভালো। আর ওমর পড়তে ছিঁড়ে গেলে তালি দিয়ে পড়তে, কেন? নবীর সুন্নাত, নবীর ভালোবাসা। জোরে বলতে আর জোরে বলা যাবে না। যেই ছেলে কোনো বাজার থেকে ছিঁড়া জামা কিনে এনে পড়ে, ওই ছেলে তার ভালো জামা ছিঁড়ে গেলে কোনো দিন সেলাই করে পড়ে। ঠিক বলছি না ভুল? নবীর মহব্বত করতে, নবীর ভালোবাসা করতে বলে, নবীর প্রেম তো তারা করেছে, নবীর মহব্বত তো তারা দিয়েছে। আল্লাহ পাকের ওলি ও
সাথী জীবন কোনোদিন মদিনা শরীফে দুঃখ করে ফেলে পা ভুলে ফেটে রস করাচ্ছে তবুও খালি পাই যাচ্ছে জোরে বলুন কেন এই জমিন আমার নবী কেটে ফেলেছে কে ইমাম মালিক ফরজ হজ একবার করা ফরজ 5 বার ফরজ না একবার উনি একবার হজে গেলেন দ্বিতীয়বার মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাইবেন লোকে জিজ্ঞাসা করে হুজুর গোটা পৃথিবীর লোক মক্কা শরীফে আসে আপনার মন চাই না আল্লাহ বলে জবাব দিয়েছে আমার মন চায় কিন্তু আমার মনের আশা হচ্ছে মদিনা শরীফে মরব যদি মদিনা শরীফের সীমানা পার হয়ে যায় আর আমার মরণ হয়ে যায় মদিনা শরীফে মরা হবে না মদিনা শরীফে মরবো বলে মদিনার সীমানা পার হয় না জোরে বলুন আর জোরে বলা যাবে না কে ইমাম মালিক রাহমাতুল্লাহ 4 ইমামের এক ইমাম মালিকি মতের ইমাম যিনি মদিনা শরীফে থাকতেন আল্লাহর রাসূল বলেছে তোমরা মদিনা শরীফে মরার চেষ্টা করো কেন মদিনা শরীফে পরশী হয়ে যাও বাসিন্দা হও মদিনায় মরার চেষ্টা করো যে মদিনা শরীফে মরবে আমি নবী কিয়ামতে আল্লাহর দরবারে শাফাআত সুপারিশ করে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাব আল্লাহর রাসূল বলেছে আল্লাহ নবী বলেছে মদিনা শরীফের গুরুত্ব মদিনা শরীফের সম্মান যে কটা মদিনা শরীফের প্রবেশের রাস্তা আছে প্রত্যেকটা রাস্তাতে কিয়ামত পর্যন্ত ফারিস্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় বলবেন আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ মদিনা শরীফ মক্কা শরীফকে কবুল করে দেয় মদিনা শরীফকে করে আল্লাহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দুগুণা বেশি আল্লাহ আপনি বরকত দেন বলুন আলহামদুলিল্লাহ মদিনা শরীফের একটা গাছের পাতা ছিঁড়লে নবী বলতে আমাকে কষ্ট দেওয়া হবে নবী পাক সফরে গেলে মদিনা শরীফে ফিরলে প্রত্যেকে মদিনা শরীফের পাহাড়গুলোকে দেখলে নবীর আশাটা আরো জোরে হয়ে যেত জোরে বলে সুবহানাল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহ নবী পাকের হাদিসের দরস দিতেন হুজুরের হুকুম ছিল কেউ যদি বাইরে ঢোকে তাকে সালাম দেবে দরওয়াজার বাইরে জিজ্ঞাসা করবে কি খবর উত্তর যদি আসে ফেকা শিক্ষা দিতেন যদি উত্তর আসতো হাদিস শরীফ শুনতে এসেছে হুকুম ছিল ওনাকে বলবে মদিনা শরীফে বসে নামাবে শরীফ হুজুরকে বলা হতো হুজুর একদিন এসে হাদিস শরীফ শুনলো হুজুর কি আগে গোসল করতেন পা থাকতেন তারপরও করতেন হাদিস শরীফ পড়াবার জন্য জামা রেডি করা ছিল অন্য ওটাকে গায়ে দিতেন পাগড়ি পরতেন সুরমা মাখতেন আতর মাখতেন একটা কুরসি ছিল কুরসি চেয়ার ওটাতে বসে নবীর হাদিসের শিক্ষা দিতেন আদব আল্লাহ নবী শরীফে বসে গেলেন আল্লাহ নবীর হাদিসের শিক্ষা দিতে লাগলেন আল্লাহ নবীর হাদিসের দরস দিতে লাগলেন ও যুবক হাদিসে বড় পণ্ডিত ছিল হাদিসে শেখাচ্ছে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুরের সোহবতে বসে গেলেন আল্লাহ নবীর হাদিস শরীফ পড়েন ও যুবক হাদিস শরীফ পড়তে পড়তে শরীরের রংটা পাল্টে গেল শরীরের কালারটা বদলে গেল মুখের রংটা লাল হয়ে গেল আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ করছেন না হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকেন আমার শরীর লাল হয়ে গেল হাদিস শরীফ বন্ধ করলেন না হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছে ও যুবক শরীরের রংটা পাল্টে যায় শরীরের রংটা বদলে যায় হাদিস শরীফ বন্ধ হয় না হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছে আল্লাহ নবী হাদিস শরীফ শেষ করে হাদিসে মজলিস ভেঙে গেল হাদিসে শেখা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ নবী হযরত ইমাম মালিকের কাছে গেলেন ও হযরত ইমাম মালিক হুজুর নবী মাফ করুন আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফ পড়াচ্ছিলেন আমি আপনাকে দেখেছি আপনার শরীরের রংটা পাল্টাচ্ছিল শরীরের রংটা বদলাচ্ছিল হাদিস শরীফ পড়াবার টেকনিকটা পাল্টায় না হাদিস শরীফ পড়ার পদ্ধতি কেন পাল্টায় না মধুর্য কেন কমে না আবার রং পাল্টে গেল আপনি হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছে হুজুর কারণটা কি আল্লাহ নবী হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ জবাব দিয়ে দিলেন ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক আমি যখন নবীর হাদিস শোনাচ্ছিলাম আমাকে পিঠেতে কাঁদাচ্ছিল পিঠেতে খবর দিচ্ছিল এত যন্ত্রণা শরীরের রং পাল্টে যাচ্ছে আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ শরীর লাল হয়ে যাচ্ছে কিন্তু নবীর হাদিস বলেই যাচ্ছে কেন মধ্যখানে থামিয়ে দিলে বিয়াদবি হতে কিতাব এসেছে 16 বার বলকে পিছে কামড়ে তো 16 বার
16 বারই শরীরের রক্তটা লাল হয়ে 16 বার আমাদের একটা লাল পাখিতে কামড়ালে আমরা ওটা নিয়ে ব্যস্ত থাকি, ঠিক না? বিচে কামড়েছে, বিচে তার শরীরটা মুখটা লাল। হাদিস বন্ধ হচ্ছে, নবী পাকের হাদিস শরীফ পড়িয়েই যাচ্ছে। কেন হুজুর? যদি বন্ধ করে দিই নবী পাকের হাদিস শরীফের সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। 16 বার পিঠের কামড় সহ্য করেছি, নবীর হাদিস আমি বন্ধ করে দিই। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এটা ভালো কথা, এটা আদব, এটা মানা, এটা মহান। মানতে হলে কম বিয়াদবি।